দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আজকের গল্প বটগাছের কঙ্কাল। ছোট্ট গ্রাম বসন্তপুর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। জনবসতি খুবই কম। আধুনিকতার ছোঁয়া এখনও সেভাবে পৌঁছায়নি। কাঁচা রাস্তা, কুঁড়ে ঘর আর মাঝখানে এক পুরনো বটগাছ, যা গ্রামের প্রাণ। কলকাতার যুবক অনিকেত, একজন সাংবাদিক, হঠাৎ একদিন বসন্তপুরে হাজির হয়। উদ্দেশ্য একটা ডকুমেন্টারি বানানো, গ্রামের লোককথা ও ভূতের গল্প নিয়ে। স্থানীয় মানুষজন অনিকেতকে দেখে কৌতূহলী হয়, কিন্তু কেউ সাহসে কথা বলতে চায় না। কারণ অনিকেত যে জায়গা নিয়ে আগ্রহী, সে জায়গাটি গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর স্থান, বটতলা। এক সন্ধ্যায় গ্রামের বৃদ্ধ লোকনাথ দা গলায় হাত বুলিয়ে বলে, বাবা, ওই বটগাছটা খালি গাছ না, ওর গায়ে কঙ্কাল আছে, চোখে না দেখলে বিশ্বাস হবে না। অনিকেত হাসতে চায়, কিন্তু মুখের হাসি কেমন যেন জমে যায়। লোকনাথ দা বলে চললেন, প্রায় 80 বছর আগে এই গাছের নিচে 5টা খুন হয়েছিল। 5 জনকে পুঁতে দেওয়া হয়েছিল এই গাছের গোড়ায়। সেই থেকে এই গাছ নাকি খুনের গন্ধ পায়, আর প্রতি 10 বছরে একবার করে কাউকে ডাকে। অনিকেত থাকার বন্দোবস্ত হয় স্কুল ঘরের পাশে। রাতে সে নিজের ক্যামেরা নিয়ে বটগাছের দিকে যায়। চাঁদের আলোয় গাছটা যেন ছায়ামূর্তি। পাখির ডাক নেই, কুকুর ঘেউ ঘেউ করে ওঠে অনেক দূরে। হঠাৎ গাছের গুঁড়ির দিক থেকে একটা শব্দ হয়, খচখচ খচখচ শব্দ। অনিকেত ক্যামেরা চালু করে তাকায়। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটা অনুভূতি স্পষ্ট, কেউ তাকিয়ে আছে। পরের দিন ক্যামেরা রিভিউ করে সে দেখে এক ঝলক হাড়ের মতো একটা গাছের গায়ে উঁকি দিয়েছে। গ্রামের পুরনো লাইব্রেরিতে অনিকেত খোঁজ পায় এক পুরনো পাণ্ডুলিপির। তাতে লেখা 1442 সালের 12ই আষাঢ় 5 জন জমিদারের খুন হয় একই রাতে। গ্রামবাসীরা ভয় পেয়ে মৃতদেহগুলো বটগাছের গোড়ায় পুঁতে দেয়। ভেবেছিল গাছ পবিত্র, অভিশাপ ঠেকাবে, কিন্তু তখনই শুরু হয় অশান্তি। নথিতে আরও লেখা, যে গাছের নিচে অন্যায় চাপা পড়ে, সে গাছ জেগে ওঠে প্রতিশোধ নিতে। তৃতীয় দিনই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত সদস্য হরিপদ মাঝি নিখোঁজ। শেষবার তাকে দেখা গিয়েছিল গাছের সামনে, সন্ধ্যায় মদ খেতে খেতে হেঁটে যাচ্ছিল। গ্রামবাসীরা বলে 10 বছর পূর্ণ হলো, ও গাছ আবার কাউকে নিয়ে নিল। অনিকেতের মাথা কাজ করে না। এতদিন ভূতের গল্পে সে বিশ্বাস করত না, কিন্তু এখন ঘটনার সভ্যতার ভয় জাগায়। এক রাতে সে আবার বটতলায় যায়। দূরে দূরে আগুনের আলো, যেন কেউ কিছু পোড়াচ্ছে। গাছের গোড়ায় সে দেখতে পায় 5টি আলাদা খোপ তৈরি হয়েছে, ঠিক যেন কবর। আর প্রতিটা খোপের সামনে মাটির উপর উঠে আছে মানুষের হাড়গোড়। হঠাৎ সেই গাছটা আবার আসে পরিষ্কারভাবে, এক কঙ্কাল, যেটা গাছের গায়ে লেগে আছে। ঠান্ডা কণ্ঠে বলে, আমাদের নাম জানো না? বলবে কিভাবে বিচার চাই? অনিকেত খুঁজতে থাকে কে ছিল তারা। পুরনো রেকর্ড ঘেঁটে সে জানতে পারে জমিদার কুলেশ্বর রায়, তার দারোয়ান হরিদাস, কর্ণিক গৌরহরি, এক
ব্রাহ্মণ যজমান, রাঘবাচার্য আর এক কিশোরী কুলেশ্বরের দাসী রামা, যাকে সে ধর্ষণ করে মেরে ফেলেছিল। রহস্য আরও গা ছমছমে হয়ে ওঠে। মনে হতে থাকে এই কঙ্কালগুলো বিচার চাই। গ্রামের পুরোহিতের সহায়তায় অনেকে সিদ্ধান্ত নেয় 5টি আত্মার তৃপ্তির জন্য যজ্ঞ করবে এবং পবিত্র গঙ্গার জলে গাছ ধুয়ে দেবে। যজ্ঞের রাতে আবার গর্জে ওঠে আকাশ, চারদিকে আগুন, বাতাস বয়ে যায় ঝড়ের মতো। হঠাৎ গাছ থেকে একটা ভয়ঙ্কর শব্দ, আমরা মুক্তি চাই। সকালবেলায় দেখা যায় গাছের গায়ে কঙ্কালগুলো নেই, গাছ শান্ত, পাখির কিচিরমিচির শুরু হয়েছে অনেক বছর পর। কলকাতায় ফিরে অনেকের তৈরি করে ডকুমেন্ট বটগাছের কঙ্কাল, এক লুকোনো ইতিহাস। আনুষ্ঠানিক প্রচার হওয়ার পর দেশ জুড়ে আলোড়ন পড়ে। বসন্তপুর গ্রামে আজও আছে গাছটা, তবে আজ আর ওখানে কেউ মরে না। শুধু রাতের বেলা কেউ কেউ বলে গাছটা মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হয়তো পুরনো স্মৃতি আজও তাকে ছুঁয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।